হাই। তো এই ভিডিওটা হচ্ছে রিম্পির যেদিন বাসি বিয়ে ছিল, মানে 25 তারিখের ভিডিও। 25 তারিখে ওর বাসি বিয়েটা কমপ্লিট করার পর দুপুরবেলা লাঞ্চ করে আসার পর পড়াতে চলে গিয়েছিলাম। পড়িয়ে টড়িয়ে আসার পর 7:30 নাগাদ বাড়ি এসে দেখি আমার বাড়ির অবস্থা মানে প্রচুর খারাপ। প্রচুর খারাপ বলতে, এতদিন বিয়ে বাড়ি ছিল, সবকিছু এসেছি, সাজাগুজা করেছি, ফেলেছি, চলে গেছি। আর আমার না সেদিন স্নানও হয়নি, জানো তো। কারণ সকাল সকাল বাসি বিয়ের জন্য বেরিয়ে গেছিলাম 9টা 9:30 নাগাদ। তারপরে আস্তে আস্তে ওকে বিদায় দিয়ে আস্তে আস্তে আমার 3:30 বেজেছিল। তারপর আমার 4টা থেকে পড়ানো ছিল, যে পড়াতেও চলে গিয়েছিলাম। তো স্নান আমার করা হয়নি সেদিন, সত্যি কথা বলতে। তো যাই হোক, আর প্রচুর ঘর বাড়ি পুরো মানে মেসি হয়েছিল আমার রুমটা। বাদ বাকি সব রুম মোটামুটি ঠিক ছিল। তো ভাবলাম পরে এসে যে আগে সবকিছু ঠিকঠাক করে ক্লিন করে নি। আর সব মানে আমি যেগুলো যেগুলো রেখে গেছি, মানে এসেছি আর সব রেখে দিয়েছি। তো সবকিছু জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছিল। আমার যেহেতু একটু ওসিডি এটা ব্যাপারে আছে, যেটা পরবো আবার সেটাকে ধুতে হবেই, তো আমি সবকিছু ধুয়ে আমার শুকিয়েও গিয়েছিল, জানো। তো যাই হোক, আমি সবকিছু শুকিয়ে টুকিয়ে নিয়ে আমি কোনো কিছু ফোল্ড করিনি, সব রাখাই ছিল। ইনফ্যাক্ট আমি যখন মুর্শিদাবাদ থেকে একদম মালদা ফিরি তখনও এগুলো এইভাবেই রাখা ছিল। আমি একবারে এসে ভাইয়ের রিসেপশন থেকে এসে সবকিছু ধুয়ে ধায়ে তারপরে গুছিয়েছিলাম। তোমরা শর্ট ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, সবকিছু করে টরে নেওয়ার পর একটু ভাবলাম যে মাথাতে এটা অনেকদিন ধরে রাখা ছিল, স্যাম্পেলটা নাইট ক্রিম হিসাবে তুমি হেয়ারে দিতে পারো। যেমন আমরা ফেসে নাইট ক্রিম দিই, তেমন চুলেরও এটা একটা নাইট ক্রিম। তো ভাবলাম যে কাকুর ছেলের বিয়েতে যাব, তা তার আগে একটু দিই। কিন্তু আমার একদম ভালো লাগেনি, মানে দেওয়ার পর মনে হচ্ছে চুলটা একদম আঠা টাইপের হয়ে গেল। মনে হচ্ছিল কখন ধুবো ধুবো, মানে কড়া টাইপের হয়ে গেছিল। আমি ভাবলাম যে মানে সকালবেলা উঠে ঘুম থেকে মনে হচ্ছিল কখন স্নান করবো আর জল দিয়ে ধুয়ে ফেলবো। এর থেকে হেয়ার মাস্ক ইউজ করা অনেক অনেক বেটার, বা কন্ডিশনার চুলের জন্য। তো কন্ডিশনার থেকেও আমি বলবো হেয়ার মাস্কটা ইউজ করা বেশি ভালো। তো এটা নিয়ে পরে একটা ভিডিও আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, ভাবলাম কি খাবো রাত্রে। কিছু তো খেতে হবে, তো হালকা ফুলকা ভাবলাম চাউমিন আছে, চাউমিনটাই বানানো যাক। তো ফার্স্টে ভেবেছিলাম সয়াবিন দিয়ে চাউমিন বানাবো, তারপর ওটাকে স্কিপ করে গেলাম, যে ভাল লাগলো না, অনেক তামঝাম হবে। তো দরকার নেই, যা আছে আলু আর তোমার ক্যাপসিকাম ছিল সেটা দিয়েই বানিয়েছিলাম। এখানে গাজর হলে গাজরও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না, দেয়নি। তো তেলের মধ্যে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা ক্যাপসিকামটা দিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। একটু যখন সিদ্ধ হয়ে এসেছিল, আমার একটা ম্যাগির মানে মশলা ছিল, ম্যাগির প্যাকেট, যেটা ম্যাগি মশলা হয় ওইটা না, মানে ম্যাগির ভিতরে যে সেটা থাকে, তোমার সিলভার কালারের প্যাকেটে ওইটা ছিল। তো ভাবলাম ওটা দিয়ে দিই, তো ওটা আমি দিয়েছিলাম। খেতে বেশ ভালো লাগছিল। আর ম্যাগিটা চাউমিনটা খেতে তোমার খুবই টেস্ট হয়েছিল। তো আমি ফার্স্টে চাউমিনটাকে ওইদিকে বয়েল করে রেখে দিয়েছিলাম। আর বয়েল করার পর ওই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়। তাহলে কি ওই যে ওভার কুকটা হয় না, কারণ বয়েল করে এমনি যদি রেখে দাও না, একটু বেশি আটা আটা হয়ে যায়। আর ঠান্ডা জলে দিতে গেলে তোমার ওই ওভার কুক হওয়াটা বন্ধ হয়ে যায়। তারপর আমি এখানে একটু চেক করে নিচ্ছিলাম যে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। কারণ সিদ্ধ না হলে খেতে তো একদম ভালো লাগবে না। আগে যেন আমি ম্যাগি যখন মানে চাউমিন যখন বানাতাম তখন এই জিনিসটা খুব একটা বুঝতাম না, একটু কচকচ করতো। এখন প্র্যাকটিস হয়ে গেছে, ওই জন্য বেশ বুঝতে পারি। তো পিৎজা অর্ডার করেছিলাম, তো সেই স্যাশে গুলো ছিল অরিগানোর, তো ভাবলাম যে একটু অরিগানো দেওয়া যাক, কেমন লাগে দেখি। যদি ভালো লাগে তাহলে মানে পুরো একটা প্যাকেট কেনা যাবে, বা কোনো বোতল ফোতল কেনা যাবে। তো দেখলাম খেতে খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছে, পিসা পিসা ফ্লেভার আসছিল। তো মানে রান্না করার পর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর খুবই খেতে টেস্টি হয়েছিল। আমি তো খুব এনজয় করলাম। আর আমার ডিনারটাকে এটা দিয়ে সেরেছিলাম সেদিন। ভিডিওটা কেমন লাগলো তোমার জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।